This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আমাদের রাজ্যে অধিকাংশ মামলাতেই সিবিআই তদন্ত হচ্ছে, আর তার সঙ্গে ইডি। ওই আগে দেখবেন সব জুটিতে হতো, লক্ষ্মীকান্ত, পেয়ারেলাল, নাদিম শ্রাবণ, সেই সময় থেকে শুরু আর কি, পরপর শুনতাম আর কি, শঙ্কর জয়কিষণ সব পরপর। হ্যাঁ, এখন সেরকম সিবিআই ইডি। দেশের আর কোনো রাজ্যে এতগুলো তদন্ত এরকম জোড়া কেন্দ্রীয় এজেন্সির হাতে নেই, জানেন তো। আর শুধু এই যে সিবিআই দেখছি তো এই কেসটা এতে কীরকম যেন ফাঁকা লাগছে। ইডি এলে 16 কলা পূর্ণ হয় আর কি, ঠিকঠাক লাগে। তিলোত্তমা মৃত্যুর তদন্তে রাজ্য সরকার প্রথমে সিট গঠন করেছিল, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এবার আরজি করে আর্থিক অনিয়মের তদন্তে রাজ্য সরকার আবার একটা সিট গঠন করেছে, সেটা নিয়ে এবার মামলা হয়েছে হাইকোর্টে। সেই মামলার পর হাইকোর্ট কিন্তু সেই মামলা শুনতে রাজি হয়েছে। এবার যদি হাইকোর্ট আবার ইডি তদন্তের নির্দেশ দিয়ে দেয় তাহলে কী হবে দেখুন, একটা সিট গঠন করলো, সেটা চলে গেল সিবিআইয়ের হাতে, হাইকোর্টে যেতেই। আরেকটা সিট গঠন করেছে, যদি ইডির হাতে চলে যায় তাহলে রাজ্যের মুকুটে আরেকটা পালক যোগাবে। এই তো আর কি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি এটা বাকি ছিল আর কি, কিন্তু ওই ইডি সিবিআই যৌথ ফলার ওখানে ঢুকে পড়াটা সেটা বাকি ছিল, জুটিতে লুটবে এবার। তবে হ্যাঁ, কালকে সুপ্রিম কোর্টেও স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআইয়ের, আর রাজ্য সরকারের সিটও আরজি করে হামলা নিয়ে স্ট্যাটাস রিপোর্টটা জমা দেবে। তার মানে দুটো সম্ভাবনা রয়েছে। কিন্তু আরজি করে দুর্নীতির তদন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়গুলোর মধ্যে তো এখনও নেই। হতে পারে এরকম প্রশ্ন উঠল, প্রসঙ্গটা আসতেই পারে সুপ্রিম কোর্ট রাজ্যের সিটের ওপরই ভরসা রাখলো, এটাও হতে পারে। সেক্ষেত্রে ইডি তদন্ত আর হবে না, কারণ সুপ্রিম কোর্ট তো সুপ্রিম, হাইকোর্টের ওপরে। আবার এমনও হতে পারে আরজি করে হামলা নিয়ে রাজ্যের ওই সিটের দেওয়া স্ট্যাটাস রিপোর্টে সুপ্রিম কোর্ট খুশি হলো না, তাহলে তার তদন্তভারও সিবিআইয়ের হাতে দেওয়া হলো, অথবা ইডিকেও দেওয়া হতেই পারে। আর সেক্ষেত্রে তো আর কোথাও যাওয়ার কোনো উপায় থাকবে না, কারণ সুপ্রিম কোর্ট দিচ্ছে। তবে এই বিষয়গুলো মানে কী হতে পারে যদি, কিন্তু তার মধ্যে বেশি যাচ্ছি না, জাস্ট সম্ভাবনাটা কতটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কারণ ঘটনা পরম্পরা, কারণ আরজি করে নিরাপত্তার ভার ইতিমধ্যেই সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে, সেটাও তো কেন্দ্রীয় বাহিনী। সবটাই তো এখন আস্তে আস্তে কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে যাচ্ছে, হাসপাতালও কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে চলে গেল। অথচ আইন শৃঙ্খলা সেটা রাজ্যের বিষয়ভুক্ত বিষয়। এটা যেরকম রাজ্যের সাংবিধানিক অধিকার, তেমন রাজ্যের সাংবিধানিক দায়িত্বও তো বটে। আরজি করে এই যে কেন্দ্রীয় বাহিনী ঢুকলো, এটা কি প্রমাণ করছে জানেন? রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি, গণতন্ত্রের দ্বিতীয় স্তম্ভের শীর্ষে যিনি বসে আছেন। আজ হাসপাতালে গেছিলেন ওই বাহিনীর শীর্ষ কর্তারা। স্থির হয়েছে 3টে স্তরে বাহিনী মোতায়েন করা হবে। সব থেকে বেশি বাহিনী ওই জরুরি বিভাগ আর ক্রাইম স্পটে থাকবে। ক্রাইম স্পট অর্থাৎ সেমিনার রুমে ঢুকবেন না বাহিনীর কোনো জওয়ান, একমাত্র তদন্তকারীরাই সেমিনার রুমে থাকতে পারবেন। এবার খেয়াল করে দেখুন, ওই জায়গাগুলোই তো কোথাও গিয়ে ব্লক করা হয়নি। যখন সিটের হাতে ছিল, যখন পুলিশের হাতে ছিল, খোলা রাখা হয়েছিল। তাই জন্যই তো তার পাশে ওই ভাঙা চোরা, নতুন করে নির্মাণ সব কিছু শুরু হয়ে গেছিল। দায়িত্ব নিয়ে কেউ ওই বাথরুমের দেওয়াল থেকে টাইলসগুলোকে সবার আগে খুলে ফেলেছিল। ওই বাথরুম আর তার পাশের ঘরটার মেঝেতে সবার আগে দায়িত্ব নিয়ে সিমেন্টের ঘোলা ঢেলে দেওয়া হয়েছিল। কেন? এটাতে কোনো প্রমাণ আছে কিনা, সেই প্রমাণ লোপাটের ব্যবস্থা হয়েছে কিনা আমরা কিচ্ছু জানি না। ওগুলো তো সব এখন সিবিআইয়ের খুঁজে বার করার দায়িত্ব। আগে হলে পুলিশের দরকার ছিল। কিন্তু আমরা একটা জিনিস জানি, যেটা এখন সিআইএসএফ করছে, পুরো জায়গাটা সব থেকে বেশি নিরাপত্তার বেড়াজালে বেঁধে দিচ্ছে, যাতে কেউ ঢুকতে না পারে। এটাই তো হওয়ার কথা ছিল।
অসংখ্য লোক গেছে এসছে, কোনো প্রমাণ যদি এমনি থেকেও থাকে কোনো জায়গায়, সেটাও তো চলে গেছে। কড়া ব্যবস্থা সিআইএসএফ অবশ্য হাসপাতালে প্রবেশ পথেও করছে, নইলে এটা যদি থাকতো কড়া ব্যবস্থা, তাহলে ওইভাবে ঝাঁকে ঝাঁকে লোক ঢুকে তছনছ করতে পারতো না হাসপাতালটা। আরেকটা জায়গায় সিআইএসএফ জওয়ানদের টহল থাকবে, আরেকটা জায়গা, এটার কথা আলাদা করে বলছি কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোটা ব্যাপারটা অত্যন্ত সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। হস্টেলের আশেপাশে থাকবে জওয়ানদের টহল। কেন জানেন? কারণ 14ই আগস্ট হামলার পর শোনা গেছিল ওখানেও নাকি কিছু কিছু লোক ঢুকতে চেয়েছিল, কিন্তু তার ফল যাই হোক, কিছু হোক না হোক, ওই হোস্টেলের আবাসিকদের একটা বড় অংশ গার্লস হোস্টেল ছেড়ে চলে গেছে। 200 জন থাকতেন, এখন কজন আছে জানেন? 15 জন। মানে কোন দুরবস্থায় পড়েছে বাংলার চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যে হাসপাতালে পাহারা দিতে আসছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এরপরেও আপনি বলবেন যে বাংলার পুলিশ আপনার গর্ব? এই দাবিটা এতদূর যাবে যে কালীঘাটেও সিআইএসএফ মোতায়েন করতে হবে। পুলিশের কারো ভরসা নেই। কালকে যদি কোনো পুলিশের বাড়িতে এই দুর্ঘটনা ঘটতো, তার বাড়ির লোকেও পুলিশকে না ডেকে সিবিআই ডাকতো আর সিআইএসএফ ডাকতো। তো যে সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, তার উপরে কারো ভরসা নেই। সে সরকারটা আছে কেন? সেন্ট্রাল ফোর্স আর সেন্ট্রাল এজেন্সি যদি পশ্চিমবাংলা সব নিয়ন্ত্রণ করছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টও হাতে নিয়ে নেই। এটাই আমরা চাইছি, তাহলে সমাধান হবে। এর থেকে একটা ইঙ্গিত কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে। সুপ্রিম কোর্ট মনে করেছে যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, জম্মু কাশ্মীরের থেকেও খারাপ। এরপরেও যদি পুলিশ মন্ত্রী হিসাবে নিজে চেয়ারে থাকেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা সামগ্রিকভাবে পদত্যাগ চাই, কিন্তু সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরে 1 মিনিটের জন্য ওনার পুলিশ মন্ত্রী হিসাবে থাকা উচিত নয়। তবে নির্লজ্জ মুখ্যমন্ত্রী। এখানে আরজি করকে লক্ষ্য করে গন্ডগোল করছে রাম বাম এবং কিছু অশুভ শক্তি। তো এখন তাদের বাহিনী যদি তাদের সামলায়, আমাদের কোনো আপত্তি নেই, করতে পারে। একটা কমন গাইডলাইন হোক যে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেখানে কেন্দ্রীয় বাহিনী যাবে, আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো ঘটনা ঘটলেও সেগুলো বিজেপির পুলিশের হাতে থাকবে। এই বৈষম্যটা কি করে হতে পারে? এটা পশ্চিমবঙ্গে 355-ই সামিল। পুলিশ মন্ত্রী ফেল, কত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। দেখুন, 355 দাবি উঠুক চাই না উঠুক, মানে তার কি ফল হবে সেগুলো আমরা কিছু জানি না। আগে অতীতে তো বারবার দাবি তুলেও কোনো ফল হয়নি, কিন্তু আপাতত আরজি করে যতই ওই কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা মোতায়েন হোক, আরজি করের এই বর্তমান প্রিন্সিপাল মানে সুরিতা পাল, তাকে কিন্তু আর সেই সুরক্ষায় ভরসা ফিরবে না যেটা বলছিলাম, তার সুযোগটা পেলেন না, কারণ তাকে সরিয়ে দেওয়া হলো। সুরিতা পালকে প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে, জানেন তো, বিখ্যাত ফুটবলার ছিলেন শুমাকার, বিশ্বকাপ জিতেছিলেন জার্মানির হয়ে। আমি যখন জার্মানি গেছিলাম, আমার গোলকিপারটাকে খুব ভালো লেগেছিল। তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা শুমাকার কি করে এখন? সে বলেছিল যে শুমাকার জানি না, আমাদের এখানে এত বিশ্বকাপ আর আমরা খবর টবরটা, কিন্তু হ্যাঁ শুমাকার সম্পর্কে একটা জিনিস শুনেছিলাম যে ওকে একবার কোচ করেছিল কোনো একটা ক্লাব, আর প্রথম ম্যাচেরই হাফ টাইমে ওই ক্লাবের মালিক এসে থেকে ঘাড় ধরে মাঠের বাইরের থেকে বার করে দিয়েছিল, মানে চাকরি চলে গেছিল। সবচেয়ে শর্টেস্ট একটা স্প্যানের সবচেয়ে অল্প সময়ের জন্য কোচ হওয়ার রেকর্ড সম্ভবত তিনি করে ফেলেছিলেন। এই সুরিতা পালকেও কিন্তু সেরকম মনে হচ্ছে। জয়েন করলেন, ভালো করে বোধহয় চেয়ারেও বসেননি, তার আগেই সরে যেতে হলো। তার বিরুদ্ধে অবশ্য অনেক অভিযোগ ছিল, আর এখন সদ্য বাকি অভিযোগটা তো এই আরজি কর এবং যে ডাক্তারি ছাত্রছাত্রীরা যারা কোথাও গিয়ে ওই স্বাস্থ্য ভবন অভিযোগ করেছিলেন, ওই বলছিলাম, সেখানে তাদের বক্তব্য ছিল যে কোথায় গেলেন প্রিন্সিপাল নিখোঁজ কেন?
সারাদিন ধরে তাদের যে মিটিং মিছিল হয়েছে তার সামনে কিন্তু ওই পোস্টার, ওই ব্যানার থেকেছে। তার মানে কোথাও গিয়ে এই আরজি করের এই প্রিন্সিপালের চেয়ারটা না, এটাই কোথাও গিয়ে অভিশপ্ত মনে হচ্ছে, জানেন তো। নাকি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, নিজেদের লোকজনকে আর ওই চেয়ারে বসিয়ে রাখতে কেউ ভরসা পাচ্ছেন না। আর এরকমও হতে পারে, কেউ কেউ বলছেন জানেন তো, আবার কোথাও গিয়ে সন্দীপ ঘোষ ফিরে আসবেন না তো, আগের থেকেই তার জন্য জায়গা ফাঁকা করা হচ্ছে। অবশ্য সন্দীপ ঘোষকে আপাতত সিবিআই, তারপর ওই সিট টিট এগুলো সামলে তারপর তো ফিরতে হবে। কবে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা সে আমরা জানি না। তবে তার কথাটা, তার নামটা ওঠার কারণ তার ট্র্যাক রেকর্ড। তিনি দুবার ওখান থেকে তাকে সরানো হয়েছে, একবার 48 ঘন্টার মধ্যে আর একবার কয়েকদিনের মধ্যে ফেরত চলে এসেছিলেন। এবং তাকে সরানো হলে এত কনফিডেন্স তার থাকতো যে তালা ঠালা দিয়ে যেতেন ঘরে, নিজের তালা নিজে এসে আবার খুলবেন, এরকম ব্যাপার আর কি। ফলে লোকে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছেন না, জানেন তো। আমাদের আজকে স্টুডেন্টরা কয়েকজন 1000 স্টুডেন্ট আমাদের ওখানে এসছিল, আমাদের স্বাস্থ্য ভবনে এসছিল। ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। ওনার এমএসভিপি, এখানে নতুন এমএসভিপি আমরা দিচ্ছি, এখানে নতুন HOD চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। সন্দীপ ঘোষকে নিয়ে অভিযোগ ছিল, সিআইএসএফ যে মিটিং হয়েছে নোটিফিকেশনটা ক্যান্সেল করবেন, নোটিফিকেশনটা ক্যান্সেল করবেন। কোনটা নোটিফিকেশন? ওই যে এনআর ন্যাশনাল পার্টি, সেটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে।